2018 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্য পুলিশের খোল নলচে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অপরাধ দমনের জন্য বিপ্লব কুমার দেব দিল্লি মুম্বাইয়ের আদলে তৈরি করেছিলেন ক্রাইম ব্রাঞ্চ। ক্রাইম ব্রাঞ্চকে 3টি ভাগে বিভক্ত করেছিল স্বরাষ্ট্র দপ্তর। বিজেপি লিড সরকারের প্রথম 5 বছরে বিপ্লব কুমার দেবের স্বপ্নের ক্রাইম ব্রাঞ্চের সাফল্য কতটা? পরিসংখ্যান বলছে বিজেপি সরকারের প্রথম 5 বছরে ক্রাইম ব্রাঞ্চে প্রচুর মামলা জমা হয়েছে। এই সমস্ত মামলা এখন তোপাকৃতির আকার ধারণ করেছে। বহু মামলার তদন্ত এখনো শেষ করতে পারেনি অনুসন্ধানকারী পুলিশ আধিকারিকরা। আদালতে জমা পড়েনি চার্জশিট, তাই অপরাধীরা আছে বহাল তবিয়তে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 5 বছরে ক্রাইম ব্রাঞ্চের কাছে জমা পড়া মামলাগুলির মধ্যে 65% মামলার তদন্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি। মাত্র 35% মামলার তদন্ত শেষ হয়েছে এবং আদালতে চার্জশিট জমা হয়েছে। এখনো এই সব মামলা আদালতে বিচারাধীন, কিন্তু অধিকাংশ মামলার তদন্ত শেষ না হওয়াতে অনেক অভিযুক্ত অপরাধ সংঘটিত করেও ঘুরছে প্রকাশ্যে। তারা পুনরায় সংঘটিত করছে অপরাধ। ক্রাইম ব্রাঞ্চের কাছে থাকা হেভিওয়েট মামলাগুলির মধ্যে অন্যতম পূর্ত কেলেঙ্কারি মামলা। এই মামলার মূল অভিযুক্ত ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বাদল চৌধুরী, প্রাক্তন মুখ্য সচিব ও পূর্ত দপ্তরের প্রাক্তন মুখ্য বাস্তুকার। ক্রাইম ব্রাঞ্চের খবর, উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে এই হেভিওয়েট মামলার গুরুত্ব অনেক আগে শেষ হয়ে গিয়েছে। পূর্ত মামলার অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তকারী ক্রাইম ব্রাঞ্চ এখনো কেলেঙ্কারের কোনো প্রমাণ সামনে আনতে পারেনি বলে দাবি আইন বিশেষজ্ঞদের। একইভাবে রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা কমিউনিস্ট নেতা পবিত্র করের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এনে মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ, কিন্তু এই মামলাও নাকি অথই জলে। পবিত্র করের দুর্নীতি মামলার চার্জশিট পুলিশ আদালতে জমা করলেও মামলার নির্যাস খুবই দুর্বল। সুতরাং এই মামলাতেও কমিউনিস্ট নেতা পবিত্র করকে আইন মেনে আটকানো যাবে না বলেই মনে করছেন আইনজ্ঞরা। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে ক্রাইম ব্রাঞ্চের আলমারিগুলি এখন ফাইলে ফাইলে ছয়লাভ। ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর হওয়া বহু মামলার ফাইল খোলা হয়েছে নামমাত্র। তদন্তকারী অফিসার নিয়োগ করা হলেও তারা সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া শুরুই করতে পারেননি। তার পেছনে বড় কারণ ক্রাইম ব্রাঞ্চেও অফিসার স্বল্পতা। একজন অফিসারকে অন্তত 8-10টি মামলার তদন্ত করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই এই সমস্ত অফিসাররা সঠিকভাবে কোনো মামলার এই তদন্ত প্রক্রিয়া শেষ করতে পারছেন না। আবার ক্রাইম ব্রাঞ্চে থাকা অফিসারদের কিছুদিন পরপরই পড়তে হয় বদলির কোপে। তাদের পক্ষে অন্যান্য ইউনিটের কাজ শেষ করে এই সমস্ত মামলার তদন্ত করা সম্ভব হচ্ছে না। স্বাভাবিকভাবেই থমকে যাচ্ছে মামলার তদন্তের গতি। সব মিলিয়ে ক্রাইম ব্রাঞ্চ চলছে এক হযবরল অবস্থার মধ্য দিয়ে। ক্রাইম ব্রাঞ্চের এই পরিস্থিতির মধ্যেই বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সম্প্রতি স্পেশাল টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। খবর অনুযায়ী স্বরাষ্ট্র দপ্তরে টাস্ক ফোর্স গঠনের প্রক্রিয়া চলছে দ্রুত গতিতে, কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এসটিএফ কবে নাগাদ যাত্রা শুরু করবে তার কোনো নিশ্চয়তা নেই। রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের বিভিন্ন মামলার সম্মুখ গতির তদন্ত প্রক্রিয়া দেখে এসটিএফ এর ভবিষ্যৎ নিয়েও সন্দিহান খোদ সিনিয়র পুলিশ আধিকারিকরা।
বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5-স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে। বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেস। অপরাধ দমন করার জন্য আছে থানা পুলিশ, আছে ক্রাইম ব্রাঞ্চ। নির্দিষ্ট করে অপরাধ শনাক্ত করে অপরাধীদের ঠ্যাঙারির জন্য আছে ক্রাইম ব্রাঞ্চের 3টি ইউনিট। এখন হবে স্পেশাল টাস্ক ফোর্স। রেলের অপরাধ দমন করতে কাজ করছে জিআরপি। তারপরও কেন অপরাধ কমছে না? দিন দিন বাড়ছে অপরাধ ও অপরাধের সংখ্যা। প্রতিটি থানায় মামলার পাহাড়। একই অবস্থা ক্রাইম ব্রাঞ্চের। তাহলে অপরাধ দমনের মহা ঔষধে কি? আদালতে দিন দিন কমছে সাজার হারও। কি করছে আরক্ষা প্রশাসন? অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। বলছেন নাগরিক সমাজ। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।